আমরা যদি আপনাদেরকে দেখাই একটা পুরোপুরি এটা দেখেন, এই যে আখটা দেখেন, একটা এখান থেকে একটা ঝোপে কতগুলো আখ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এরকম ঝোপ বেঁধে বেঁধে ওরা আখগুলো হতে থাকে। আজকে আমরা আছি ভোলা সদর থেকে 5 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে একটি আখ খেতে। আখ হচ্ছে গ্রামিনীয় এবং পোয়েসিয়া পরিবারের অন্তর্ভুক্ত একটি ঘাস জাতীয় উদ্ভিদ, যার কাণ্ডে প্রচুর পরিমাণ রসালো এবং মিষ্টি থাকার কারণে এটা দিয়ে গুড় এবং চিনি তৈরি করা হয়। আমরা যদি আপনাদেরকে আখ দেখাই, এই আখ ক্ষেতের হচ্ছে কি সারিবদ্ধভাবে চাষ করা হয়, মাঝখানে ফাঁকা অংশ থাকে এবং সারিবদ্ধভাবে দেখেন কি পরিমাণ আখ এখানে চাষ করা হয়েছে। প্রতি বছর আমাদের দেশে প্রচুর পরিমাণ চিনির চাহিদা কিন্তু এই আখ পূরণ করে থাকে এবং এই আখ ছাড়াও কিন্তু আমরা জানি খেজুরের রস এবং তালের রস দিয়ে প্রচুর পরিমাণ গুড় হয়, কিন্তু ওইটা তো ওইভাবে প্রাকৃতিক ওইটা বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা হয় না, কিন্তু এই আখটা শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা হয়। আখের প্রয়োজনীয়তা অনেক এবং আখের গুণাগুণও অনেক। আখে এমন একটি এনার্জি থাকে যেটা আপনি যদি গরমের সময় খান, আপনি ইনস্ট্যান্ট এখান থেকে এনার্জি বা শক্তি পাবেন। আখের রস শরীরের ত্বক মসৃণ করতে সাহায্য করে এবং এতে যে লিভার এবং জন্ডিসের জন্য সুচিকিৎসক হচ্ছে আখের রস। এই আখের রস খেলে আপনার বিভিন্ন রকমের উপকার হয়। এর ভিতরে আলফা হাইড্রিক অ্যাসিড থাকার কারণে আপনার যে লিভারের যে রসটা থাকে, লিভারের যে ক্ষতিটা হয়, সেটা এই আখের রস থেকে পূরণ করা যায় এবং এতে প্রচুর পরিমাণ শক্তি পাওয়া যায়, যেটা আপনি গরমের সময় খেলে আরাম বোধ করতে পারবেন। আমরা এখন যেই আখের ক্ষেতে এসেছি, এখানে প্রায় 20% জায়গায় তারা আখের চাষ করেছে এবং আখের ফলন খুবই ভালো হয়েছে। এই আখগুলো আপনি দেখেন চারাটা, এই চারাটার বয়স মাত্র 2 মাস। এটা হচ্ছে বাংলা সাল হচ্ছে চৈত্র মাসে চাষ করা হয়েছে। এই ফলনের সংগ্রহ উপযুক্ত হবে হচ্ছে যখন আপনার শ্রাবণ মাস হবে। এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস, যখন জ্যৈষ্ঠ পর হচ্ছে আষাঢ় পর শ্রাবণ, অর্থাৎ আর 2 মাস পর এখান থেকে আখ সংগ্রহ করা হবে এবং ওনারা এটা বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করেছে। এখান থেকে তারা প্রতি বছরই আখ চাষ করে থাকে। এই আখগুলো কেবল মোটা হইতে শুরু করেছে। আমরা যদি আপনাদেরকে দেখাই একটা পুরোপুরি এটা দেখেন, এই যে আখটা দেখেন, একটা এখান থেকে একটা ঝোপে কতগুলো আখ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এরকম ঝোপ বেঁধে বেঁধে ওরা আখগুলো হতে থাকে এবং আখ হচ্ছে দ্রুত বর্ধনশীল একটি ঘাস জাতীয় উদ্ভিদ। আখের সুমিষ্ট রস থাকার কারণে ছোট বড় সবাই আখ খেতে খুবই পছন্দ করে। যখন এই আখগুলো সংগ্রহ করা হবে, তখন এই আখ থেকে কিভাবে গুড় তৈরি করা হয়, আমাদের যদি সম্ভব হয়, আমরা যদি ভোলাতে থাকি, তাহলে তাদের সাথে আমাদের কথা হয়েছে, আমরা আপনাদের সাথে শেয়ার করব। এইখানে যদি আপনারা দেখেন, কিছু কিছু আখের হচ্ছে এখান থেকে শিকড় বের হতে শুরু করেছে এবং এটা এই পর্যন্ত হচ্ছে আখটা বড় হয়েছে। এটা আপনার কম হলেও 7 থেকে 8 এবং 10 থেকে 12 ফিট পর্যন্ত লম্বা হয়। বেশি লম্বা হলে এরা কি করে একসাথে বেঁধে দেয়। আপনারা যদি একটু খেয়াল করেন, দেখবেন যে এই যে পাশে কালো দড়ি দেওয়া হয়েছে। এই দড়ি দেওয়ার কারণ হচ্ছে যখন প্রচণ্ড বাতাস হয়, গ্রাম অঞ্চলে হচ্ছে কি একটু বাতাস হলে গাছপালা ভেঙে পড়ে যায়, কিন্তু এইটা দেওয়া হয়েছে যাতে এই দড়ির কারণে গাছ এদিকে বা ওদিকে হেলে না পড়ে এবং মাঝ বরাবর থাকে। আর এটা রোপণের পদ্ধতিটা হচ্ছে এখানে চাষ করার পরে তারা হচ্ছে সার ওষুধ দেয় এবং পোকাদের হাত থেকে বাঁচার জন্য এক ধরনের কীটনাশক দেওয়া হয়। আর এই আখের পাতাটা হচ্ছে খুবই ধারালো, এর ভিতরে আল থাকে, যদি আপনি হাতে লাগে দেখবেন যে প্রচুর পরিমাণ জ্বালা পোড়া করবে এবং বেশি জোরে ঘষা লাগলে কেটেও যেতে পারে। তাই আমাদের একটু সাবধানের সাথে আসতে হবে। আপনাদেরকে যদি আমরা আখ ক্ষেতটা একটু দেখাই, ওই পাশে যদি আপনাদেরকে দেখাই, আমরা কি ওই পাশে যেতে পারবো? ওই পাশে হচ্ছে একটু পরিষ্কার করা আছে, তাহলে আমরা একটু ওই পাশে যাই। ওই পাশ থেকে আপনাদেরকে দেখাই। এই পাশে হচ্ছে কি এই পাতাগুলো যদি আমরা পরিষ্কার না করি, তাহলে কি হবে যে আখের যে শক্তিটা, বর্ধনশীল শক্তি, সেটা পাতায় চলে যাবে। পাতায় চলে গেলে কৃষকের লস হবে, আখ মোটা হবে না এবং বেশি লম্বাও হবে না। তো আমরা এইখান থেকে এই যে আরেকটা ক্ষেত, এখানে 2টা মালিকের ক্ষেত, আমরা আরেকটা ক্ষেতে চলে আসলাম।
এই যে, এই ক্ষেতটা যদি এখন আমরা একটু দেখি, এখানে যে নিচের অংশের যে পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। পাতাগুলো ছিঁড়ে ফেলার কারণে কি হচ্ছে দেখেন, আখ কি পরিমাণ মোটা এবং কোনটা কি হচ্ছে সেটা কৃষক বুঝতে পারে। কোনো আখ যদি ফাঙ্গাসে আক্রান্ত হয়, লাল হয়ে যায়, লালচে হয়, তাহলে কৃষক কি করবে, সেই অনুপাতে চিকিৎসা করতে পারবে। তাই এবং এই যে আমি আগেই বলেছি যে পাতা ফেলে দেওয়ার কারণে কি হয়, যে আখের যে শক্তিটা সেটা হচ্ছে পুরো কাণ্ডে পৌঁছায়। কারণ এই আখ ঘাস, আমরা জানি এর তো কোনো ফল হবে না, এই ঘাস মানে এই যে পুরো শরীরটাই ওর খাবার, খাদ্য উপাদান। এই অংশটাই হচ্ছে কি মানুষ খেয়ে থাকে এবং চিনি তৈরি করা হয়। আগে তো আখ যেভাবে বাইরে বিক্রি হতো, এখন আর সেইভাবে হয় না। মূলত চিনি তৈরি করার জন্য এই আখ বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা হয়েছে। এখানে বিশাল অংশ জুড়ে চাষ করা হয়েছে আখ। এদিকে আখের ফলন মোটামুটি ভালো। আমরা কৃষকের সাথে ব্যক্তিগতভাবে তথ্য থেকে যা জানতে পারলাম, যে প্রতি বছর তারা এখানে আখ রোপণ করে থাকে এবং তারা প্রচুর পরিমাণ লাভবান হয়। লাভবান হওয়ার কারণে এখান থেকে তারা আখ তৈরি করে। এই যে এখানে যদি আমি একটা আখ দেখাই, এই যে এটা দেখেন, এটা হচ্ছে মরে গেছে। এটা এটা আপনার সাথে একটু দেখাই, প্রচুর নরম, ভালোই লেগেছে। মিষ্টি, কিন্তু এটা এখনো পরিপক্ক হয় নাই, অতটা খাবার উপযুক্ত না। কিন্তু কিন্তু সামান্য মিষ্টি, উপরের অংশ তো। আমরা জানি হচ্ছে এই আখ জাতীয় উদ্ভিদ হচ্ছে যত লম্বা হয় তার নিচের অংশটুকু পরিপক্ক আগে হয় এবং নিচের অংশটা মিষ্টি বেশি হয়, আর উপরের অংশটা তুলনামূলক অপরিপক্ক এবং অমিষ্টি হয়। তো আমরা আশা করব যখন এই আখ ক্ষেত পরিপক্ক হবে, সংগ্রহ করার উপযুক্ত হবে, তখন কৃষকের ইন্টারভিউ সহ আপনাদের সাথে এই ক্ষেতের ভিডিও শেয়ার করব। ততদিন পর্যন্ত আপনারা যারা কৃষি সম্পর্কিত ভিডিও দেখতে ভালোবাসেন, কৃষিকে ভালোবাসেন, তারা কৃষি ক্যানভাস চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে হেল্প করে বা সাপোর্ট করে আমাদের সাথেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।